আজ ১৬ই অক্টোবর বুধবার বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির উদ্যোগে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল শক্তি মন্দির ক্লাব ময়দানে। শুধুমাত্র বিজয়া সম্মেলনই নয়, কথাবার্তার মাধ্যমে সাংগঠনিক বুথ স্তরে যারা রয়েছেন তাদের পুনরুজ্জীবিত করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। কাল সকাল থেকেই ভোট পর্যন্ত বহরমপুরে ভোটের কাজ চলবে, এই বার্তাই দিলেন নারুগোপাল মুখার্জি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আসন্ন ভোট নিয়ে কি বললেন শুনে নেব। উনি জেলা ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এবং জেলা সভাপতি। ইনারা কিন্তু প্রতিদিন তার এলাকায় রাজনীতিটা করে, অর্থাৎ রাজনীতি যারা করে তারা কখনো রিল্যাক্স নয়, যত বড় রাজনীতিবিদ হোক না কেন রিল্যাক্স নয়। কারণ যারা খেটে জমি তৈরি করে তারা কখনোই কোনো দিন কোনো অবস্থাতে কোনো দিনকে কোনো একটা বুথকে ছোটো করে দেখে না। সেই জন্য তাদের ক্ষেত্রে প্রত্যেকটা দিনই রাজনৈতিক কর্মসূচির মধ্যে তাদের নেশা এবং তাদের মানসিকতা তৈরি হয়ে যায় যে জীবনের লাস্ট দিন পর্যন্ত তারা এইভাবেই রাজনীতিটা করবে। তো সেই রকম অনুসারে আমাদের ক্ষেত্রে দুর্বলতাটা বহরমপুরে যদি ভোট স্ট্রাকচার দেখেন তাহলে পরে তৃণমূলের অঙ্কের নিরিখে দুর্বল। কিন্তু আবার এটা দেখুন তৃণমূল কীভাবে ডেভেলপ করছে। তৃণমূল 2021 সালে এখানে তো অভিযোগ করতে পারবে না, মনোজ চক্রবর্তী দীর্ঘদিনের এস্টাবলিশমেন্ট ছিল এখানে। যে মনোজ চক্রবর্তী জিততো আপনার 90,000 1 লাখ ভোটে। 2016 সালেও মনোজ চক্রবর্তী ভোটে জিতেছিল। সেই মনোজ চক্রবর্তী 40,000 ভোট পেল, আমি ভোট পেলাম 65,000। কাঞ্চন এখানে কোনো ফ্যাক্টর ছিল না, কিন্তু বিজেপির হাওয়াতে জিতে গেল। তাহলে রাজনীতি কিন্তু ক্রমশ কিন্তু পরিবর্তন ছিল। তারপর 22-এ ভোট হলো, মিউনিসিপ্যালিটির ভোটে কিন্তু আমরা 51% ভোট পেলাম, 22টা সিট পেলাম, এটা পরিবর্তনশীল। আবার যদি আপনি ধরেন যে লোকসভা ইলেকশনে তৃণমূল কিছুটা ডাউন হলো, আবার অধীর চৌধুরীর যে ভোট ব্যাঙ্ক ছিল আপনার এখানে টাউনে প্রায় 75-80% ভোট ব্যাঙ্ক ছিল, সেটা আপনার গিয়ে দাঁড়ালো অধীর চৌধুরীর ভোট ব্যাঙ্ক দাঁড়ালো, পার্সোনাল বলুন পলিটিক্যাল বলুন, সেটা 46% 47%। কিন্তু সেটাও তো আপনার একটা হাওয়ার ফসল। কোনটা? অধীর চৌধুরীর ভোট কমে যায় এবং তৃণমূলের ভোট বেড়ে যাওয়া লোকসভা ভোটে, সেটাও তো একটা হাওয়ারই ফসল না। হাওয়ার শুধু হাওয়াতে ভোট হয় না। তাহলে বিজেপি অনেকদিন আগেই না, বিজেপিটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি 21 সালে যেভাবে লেগেছিল, আপনার যদি ডেমোগ্রাফি দেখি 35% যদি মাইনরিটি থাকে, মুসলিম সম্প্রদায় থাকে, 65% হিন্দু সম্প্রদায় থাকে, তাহলে পরে কিন্তু ওটার ওপর বেস করে বিজেপি কিন্তু জিতে যেত। পুরো হিন্দুত্ব লাইনে সবথেকে পাওয়ারফুল শক্তি আপনার এখানে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়েছিল, কিন্তু পেরেছে কি? তাহলে হিন্দু কমিউনিটির ভোট তো তৃণমূলের পক্ষে আছে। অর্থাৎ সেই জায়গা থেকে রাজনীতিটা প্রত্যেক দিন যারা করে তারা রাজনীতিক জমিটা তার ফসলটা কিভাবে বলবে এটা সে সব থেকে ভালো জানে। আর যে প্রতিদিন করবে না, যেমন নরেন্দ্র মোদী যতই প্রধানমন্ত্রী হোক না কেন, যতই অমিত শাহ প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী হোক না কেন, দূর থেকে ভোটের আগে এসে হাওয়া গরম করবে, তাতে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। তা সেই জন্য আপনার যারা আমরা আমাদের জেলার 3 মডেলকে আমার প্রস্তাব ছিল রাখার, ওখানে মূলত জেলা সভাপতিকে সামনে রেখে, আমাদের জেলা চেয়ারম্যানকে সামনে রেখে, তাহের দা বহরমপুর ওপর একাধিকবার প্রচুর কাজ করেছে, আমাকে ভীষণভাবে একটা সময় এগিয়ে নিয়ে গেছে, রাজনীতির ইন্টারেস্ট তৈরি করেছে। তারপর সাউনিদি করেছে, তারপর ডেভিড দা করেছে, নিয়ামত দা সবসময় করেছে। তা সেই জন্য আমার বহরমপুরের ক্ষেত্রে এটা সবারই আমরা কিন্তু এটা একটা মানে কি বলবো, একটা চ্যালেঞ্জ আছে মনে মনে আছে। তাহেরদারও আছে, ডেভিডটা তো রানিং সভাপতি, তারও আছে, নিয়ামতদারও আছে। অধীর চৌধুরীকে যদি হারাতে পারে তাহলে পরে বহরমপুরে এখানে বিজেপিকে হারানো সম্ভব। সেই জন্য এই জায়গা থেকে তাদের অভিজ্ঞতাটা আমার মনে হয়েছে আমার দরকার ছিল। সেই জন্য আমি তাদের সঙ্গে রেগুলার তাদের সঙ্গে টাচে থেকে কাজ করি, এবং তাদেরই কিছু সম্মেলনের মধ্যে দিয়ে, তাদের কিছু কথা আদান প্রদানের মধ্যে দিয়ে আমার বহরমপুরের যারা সংগঠনের বুথ স্তরের আছে তাদেরকে চার্জ আপ করা, গিয়ার আপ করা, এবং কাল থেকে আমরা সকাল থেকে কাজ শুরু করে দেবো আপ টু ভোট পর্যন্ত। এই টাউনের সংগঠনটাকে আমাদের পুনর্জীবিত করা, নতুন করে একটা ভালো সলিড নেতৃত্বকে দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করে সেই কাজটা আজকে বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে আমরা করেছি। 26-এ এই পরিবর্তনের আশা করছেন? দেখুন, পরিবর্তন কারা আশা করে? যারা খাটে, তারাই পরিশ্রম করে। তাহলে এটা আপনারা সবাই জানেন, 21 সালে যদি মনোজ চক্রবর্তীর এস্টাবলিশমেন্ট যদি আমরা ভেঙে দিতে পারি, মনোজ চক্রবর্তী এস্টাবলিশমেন্ট 25-এ ভোট পেয়ে গিয়ে, আবার এই যে লোকসভাতে যদি অধীর চৌধুরী এস্টাবলিশমেন্ট ভেঙে দিতে পারি, তাহলে পরে এটা তো আশা করবোই যারা তৃণমূলের আলটিমেটলি যেভাবে তৃণমূল যে পলিসিতে, হ্যাঁ সবটা হয়তো ঠিক না থাকতেও পারে, কিছু ভুল ত্রুটি তো থাকবে, তার জন্য আমাদের সাহায্য নেওয়া। তো সেই জন্য কাজটা মোটামুটি একটা জায়গায় 70-80% একটা জায়গায় আমরা করছি। সেই কাজে রেজাল্ট পেতে গেলে পরে হয়তো একটু সময় লাগছে, কিন্তু আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে একটা চেষ্টা আছে
এই জায়গাটা কিন্তু আমরা বরাবরই মানে ধরে রাখছি এবং এটার পর আশা করছি যে আমরা বিজেপিকে বিট করে কংগ্রেসকে তো বিটি করবই, আমরা বহরমপুর বিধানসভাটা তুলব। এবার শহরের প্রাণকেন্দ্র বহরমপুর ব্রিজের লাইটগুলো দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এবং ব্রিজ গার্ড তো অন্ধকার থাকছে। ব্রিজের দেখতে হবে, ব্রিজেরটা জুরিসডিকশন পঞ্চায়েতের, হ্যাঁ পিডব্লিউডি দেখে, ওটা দেখছি, ওটা করে দেবো, ওটা বলেছিল, ওটা দেখে দিচ্ছি।